নমস্কার, গুড ইভিনিং। আমি ইলমাস সৈয়দ and you're watching The Big Story। 2026-এর মহাযুদ্ধের আগে এক নিঃশব্দ প্রশাসনিক ভূমিকম্প হয়ে গেল। তার নাম ছিল স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন কিংবা SIR। ভাবুন তো, আপনি ভোট দিতে গেলেন আর দেখলেন ভোটার লিস্ট থেকে আপনার নামটা উঠাও। শুধু আপনার নয়, এমনটা হয়েছে 90,83,000 মানুষের সঙ্গে। ঠিক শুনছেন, প্রায় 91 লক্ষ ভোটার এবার বাংলার তালিকা থেকে বাদ। আগামীকাল প্রথম পর্যায়ের ভোট। এই 91 লক্ষ মানুষের যাদের নাম বাদ গেছে তাদের অনেকেই কালকে ভোট দিতে পারবেন না। এখানেই একটা প্রশ্ন উঠছে, কোনো রাজনৈতিক সমীকরণ বদলের ছক কি রয়েছে? আজকের এই এপিসোডে আমরা প্রতিটি আসনের, বিশেষ করে 65টি আসন যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, যেখানে রেজার শার্প মার্জিন আসে, সেগুলো নিয়ে আলোচনা করব। এবং 44টি এমন আসনের কথা আপনাদের জানাবো যে 44টি আসনে পার্থক্যটা খুব কম, যেখানে ভোটার ডিলিট হওয়ার সংখ্যা মার্জিনের থেকে বেশি। নন্দীগ্রাম, ভবানীপুর তো রয়েছে, সেখানে কি অবস্থা সেগুলোও আপনাকে জানাবো। বাংলার 294টি আসনের মধ্যে 44টি সিট আছে যেখানে গতবার জেতার মার্জিন, মানে ভোটে যে প্রার্থী জিতেছিল এবং যে প্রার্থী হেরেছিল তাদের মধ্যে যে মার্জিন, ভোটের ব্যবধান, সেই মার্জিন যত ছিল তার চেয়ে অনেক বেশি ভোটার এবার লিস্ট থেকে বাদ পড়েছে। এই 44টি আসন কি ঠিক করে দেবে নবান্নে কে বসবে? মমতা বন্দ্যোপাধ্যায়ের 215 আসনের টার্গেট নাকি অমিত শাহর 170-এর লক্ষ্য, কোনটা সফল হবে? আমরা আজ দেখব সেই সব হট সিট যেখানে একটা 1% ভোটার সুইং, আবার বলছি 1% ভোটার সুইং সমস্ত কিছু বদলে দিতে পারে। অর্থাৎ 1% ভোটার তার যদি সুইং হয়, 1% ভোটারের সুইং হলে সব বদলে যাবে। দেখুন, এই 44টি আসনের মধ্যে 2021-এর লোকসভায় এই 44টি আসনটা আরেকবার দেখাবো। এই 44টি আসনে গতবারের বিধানসভা নির্বাচনে 24টি আসন জিতেছিল তৃণমূল কংগ্রেস এবং 20টি আসন জিতেছিল ভারতীয় জনতা পার্টি। যদি 1% ভোট এদিক থেকে ওদিক যায়, সুইং হয়, তাহলে এই গোটা অঙ্ক বদলে যাবে। আজ এই অঙ্কের দিকেই আমরা চোখ রাখবো। কোথায় কোথায় কত কি হয়েছে জানেন? ধরুন, এই কলকাতা, যে শহরকে তৃণমূলের দুর্গ বলা হয়, সেই কলকাতাতে 11টি আসনে 6,30,000 ভোটার বাদ পড়েছেন। 11টি আসনে, এর মধ্যে খোদ মুখ্যমন্ত্রীর কেন্দ্র ভবানীপুর রয়েছে, তেমন আবার নন্দীগ্রামও রয়েছে। অর্থাৎ মেগা ফাইটের এই দুটি আসন, ভবানীপুর, নন্দীগ্রাম, সেখানেও মার্জিন কিন্তু খুব কম। দ্য বিগ স্টোরিতে আমরা খতিয়ান দেব কিভাবে এই ভ্যানিশিং ইলেক্টোরেট কিংবা গায়েব হয়ে যাওয়া ইলেক্টোরেট, হারিয়ে যাওয়া ভোটাররা 26-এর নির্বাচনের স্ক্রিপ্ট নতুন করে লিখছে। পশ্চিমবঙ্গের নির্বাচনী ইতিহাসে এমন ঘটনা আগে কখনো ঘটেনি। নির্বাচন কমিশনের এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন কিংবা SIR এর ফলে ভোটার সংখ্যা এক লাফে 7,66,00,000 থেকে কমে দাঁড়িয়েছে 6,77,00,000। আবার বলছি, 7,66,00,000 থেকে কমে দাঁড়িয়েছে 6,77,00,000। অর্থাৎ প্রায় 11.85% ভোটার তালিকা থেকে আউট। সুপ্রিম কোর্টের নির্দেশে 700 জন জুডিশিয়াল অফিসার নিয়োগ করে এই যাচাই পর্ব চালাচ্ছে। কমিশন বলছে এরা হয় মৃত, না হয় ভুয়ো, অথবা এলাকা ছেড়ে গলে গেছেন ASDD, অ্যাবসেন্ট, শিফটেড, ডেড, ডুপ্লিকেট ভোটার। কিন্তু প্রশ্নটা উঠছে টাইমিং নিয়ে। ঠিক নির্বাচনের মুখে কেন এই বিশাল ছাঁটাই? বিরোধী দল বিজেপি বলছে এতে বাংলাদেশি অনুপ্রবেশকারী, রোহিঙ্গা, ভুয়ো ভোটার তাদের সরানো হয়েছে। অন্যদিকে তৃণমূল বলছে কমিশনকে ব্যবহার করে ভোট চুরির চেষ্টা চলছে। কিন্তু আসল সত্যটা লুকিয়ে আছে তথ্যে। আসুন দেখি কোন জেলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কিংবা কোন জেলায় সবচেয়ে বেশি ভোটার বাদ। সবচেয়ে বেশি ভোটার বাদ পড়েছে উত্তর 24 পরগনায়, প্রায় 12,60,000 ভোটার। 12,60,000 ভোটার উত্তর 24 পরগনায়। তারপর দক্ষিণ 24 পরগনা 10,91,000 ভোটার। মুর্শিদাবাদ 7,49,00,000 হাজার ভোটার। কলকাতা 6,97,000 ভোটার। মালদাতে 4,59,000 ভোটার। তারা তালিকায় নেই। এই সংখ্যানগুলো মাথায় রাখুন, কারণ এই পরিসংখ্যানগুলো এবার ডিসাইডিং ফ্যাক্টর হতে পারে। এবার আসি আসল অঙ্কে।
বাংলার অন্তত 44টি আসন এমন আছে যেখানে ভোটার বাতিলের সংখ্যা 2021-এর জয়ের ব্যবধানকে ছাপিয়ে গেছে। এর মধ্যে 24টি আসন জিতেছিল তৃণমূল, 20টি আসন জিতেছিল বিজেপি 2021-এ। অর্থাৎ এই ফাটল দুপক্ষকেই সমানভাবে বিপদে ফেলতে পারে। তাহলে কোথায় কোথায় ভোটের মার্জিন, কোথায় কম আর কোথায় ডিলিশন বেশি? প্রথমেই আসা যাক নন্দীগ্রাম। নন্দীগ্রাম একেবারে হাই ভোল্টেজ কেন্দ্র। নন্দীগ্রাম শুভেন্দু অধিকারী 2021 সালে নন্দীগ্রামে জিতেছিলেন মাত্র 1736 ভোটে। সেখানে ভোটার বাদ গেছে 3461। যে মার্জিনে জিতেছিলেন তার থেকে অনেক বেশি মার্জিনে ভোটার বাদ গেছে। অর্থাৎ জয়ের মার্জিনের প্রায় দ্বিগুণ ভোটার নন্দীগ্রামে নেই। যদি এই বাদ পড়া ভোটাররা শুভেন্দুর সমর্থন হোক তবে তার তো কপালে দুঃখ আছে, আর যদি তারা তৃণমূলের ভোটার হয় তবে শুভেন্দুর জয় আবারও নিশ্চিত। এভাবেই দেখুন কুলটি বিজেপি জিতেছিল মাত্র 800 ভোটে, সেখানে বাদ গেছে দেখুন 11,644 ভোটার। জয়ের মার্জিনের তুলনায় প্রায় 14 গুণ বেশি, 11,664 আর 800 ছিল ব্যবধান। গাইঘাটা দেখুন, গাইঘাটায় বিজেপির জয়ের ব্যবধান ছিল 9,603, কিন্তু ভোটার বাদ গেছে 19,638। কলকাতা উত্তর এবং দক্ষিণ লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিধানসভাগুলোতে অভূতপূর্ব বদল দেখা গেছে। নন্দীগ্রাম দেখছেন, কুলটি দেখছেন, বনগা দক্ষিণ দেখুন, 2000 ভোটের ব্যবধান ছিল, 7,000 ভোটার বাদ গিয়েছে। ভবানীপুর 58,000 ভোট মার্জিন ছিল, 50,005 জন ভোটার বাদ গেছে। শামশেরগঞ্জ 26,111 ভোটের ব্যবধান ছিল, মার্জিন ছিল, 74,775 জন বাদ গেছে। বর্ধমান ভালো করে দেখুন, 2,640 ভোট মার্জিন ছিল, 3,076 জন বাদ গেছে। গাইঘাটা 9,603 ভোটের মার্জিন ছিল, 19,638 বাদ গেছে। বিজেপি গত কয়েক নির্বাচনে কলকাতায় একটি সিটও পায়নি, কিন্তু অমিত শাহ এবার টার্গেট দিয়ে বলেছেন 28টির মধ্যে 20টি সিট জেতার কথা। কলকাতার 16টি বিধানসভা আসনের মধ্যে মাত্র 2টি, বেলেঘাটা এবং ভবানীপুরে এই দুটো বাদ দিলে বাকি সবকটাতেই ভোটার বাতিলের সংখ্যা গতবারের মার্জিনের চেয়ে বেশি। কলকাতা উত্তর ভোটার হ্রাসের সংখ্যা কত জানেন? 30%। দেখান রাজ্যের সর্বোচ্চ কলকাতা উত্তর। I apologize, ladies and gentlemen, I am working with a few people who do not know what to show. কলকাতা উত্তর 30% ভোটার হ্রাস, ভবানীপুর 25% ভোটার হ্রাস, শামসিরগঞ্জ 35.10% ভোটার ডিলিটেড কিংবা কমেছে, খড়গপুর সদর 25%, এন্টালি, চৌরঙ্গি, বেলেঘাটা, জোড়াসাঁকো, শ্যামপুকুর, মানিকতলা এবং কাশীপুর সমস্ত কিছু বেলগাছিয়া মিলিয়ে 4,47,541 জন ভোটার বাদ পড়েছেন। ভোটার সংখ্যা 15 লক্ষ থেকে কমে 10 লক্ষ হয়ে গেছে। দেখুন তাহলে এবার বড় করে দেখাবো। আসানসোল দক্ষিণ 16.47% ভোটার হ্রাস পেয়েছে। বালিগঞ্জ 27.28% ভোটার হ্রাস পেয়েছে। কলকাতা বন্দর কিংবা পোর্ট এরিয়া সেখানে 30.55% ভোটার কমে গিয়েছে। সন্দেশখালী খুব ইম্পর্টেন্ট কেন্দ্র, 9.11% ভোটার হ্রাস পেয়েছে। ডিলিট ফ্যাক্টর, এই ডিলিট ফ্যাক্টর কোথায় কিরকম ভাবে করবে আবারও আপনাদের দেখাবো। সেই 44টি আসন, যেটাকে আমরা বলছি যে 44টি আসন খুব গুরুত্বপূর্ণ, যেখানে মার্জিন খুব কম। গত 21-এর বিধানসভায় সেখানে এই 44টির মধ্যে 24টা জিতেছিল তৃণমূল কংগ্রেস, 20টা আসন জিতেছিল ভারতীয় জনতা পার্টি। যদি 1% ভোটার সুইং হয় খেলা ঘুরে যাবে। 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা SIR এর ফলে কলকাতার নির্বাচনী মানচিত্রে এক বিশাল পরিবর্তন এসেছে। উৎসগুলো অনুযায়ী কিংবা ডেটা অনুযায়ী কলকাতার মোট ভোটার তালিকা থেকে প্রায় 6,97,000 নাম বাদ দেওয়া হয়েছে। এর মধ্যে উত্তর এবং দক্ষিণ কলকাতার লোকসভা কেন্দ্রের অন্তর্গত
11টি বিধানসভা আসনেই মোট 6,29,428 জন ভোটার কাটা পড়েছে। এই ছাঁটাইয়ের ফলে কলকাতার 16টি আসনের মধ্যে 14টিতেই এখন ভোটার বাতিলের সংখ্যা গত নির্বাচনের জয়ের ব্যবধানকে ছাড়িয়ে গেছে। উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রের অন্তর্গত 7টি আসন চৌরঙ্গি, এন্টালি, বেলেঘাটা, জোড়াসাঁকো, শ্যামপুকুর, মানিকতলা এবং কাশীপুর বেলগাছিয়া ভোটার সংখ্যা 15,06,339। সেখান থেকে কমে হয়েছে 10,58,798, প্রায় 5 লক্ষর ওপর ভোটার গায়েব। উত্তর কলকাতায় ভোটার হ্রাসের হার 30%, পুরো রাজ্যের মধ্যে সর্বোচ্চ। জোড়াসাঁকো ও শ্যামপুকুর আসনে 2024 সালের লোকসভা নির্বাচনের নিরিখে বিজেপি এই দুটি আসনেই সামান্য লিড পেয়েছিল। বেলেঘাটা আসনে কলকাতার হাতে গোনা এমন একটি আসন যেখানে জয়ের মার্জিন এখনও ভোটারের বাদের কিংবা ভোটার ডিলিটের থেকে বেশি। দক্ষিণ কলকাতায় ভোটার হ্রাসের হার কত শুনবেন? 27.5%, যা শতাংশের হিসেবে রাজ্যের দ্বিতীয় সর্বোচ্চ। প্লে দোজ গ্রাফিক্স প্লিজ। ভবানীপুর আসনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কেন্দ্রে ভোটার সংখ্যা 25%, মানে 50,005 থেকে 51,005 হ্রাস পেয়েছে। 2024 সালে এখানে ভোটার ছিল 2,05,487। এসআইআরের পর কমে দাঁড়িয়েছে 1,55,308। যদিও এখানে তৃণমূলের জয়ের মার্জিন ছিল 58,000। দেখুন, ভবানীপুর 58,000 ছিল জয়ের মার্জিন। এই মুহূর্তে ভোটার বাদ 50,005 জন। বুঝতে পারছেন, নেক টু নেক। নন্দীগ্রাম দেখুন 1,736 জন কিংবা 36 ছিল ভোটের ব্যবধান, বাদ গিয়েছেন 3,461। এখানেও এখনও বাতিলের সংখ্যার চেয়ে বেশি ভোটের মার্জিন। কলকাতা বন্দরের আসন ভোটার সংখ্যা হ্রাস পেয়েছে 30.55%। তৃণমূলের ফিরহাদ হাকিমের জন্য বড় চ্যালেঞ্জ। বালিগঞ্জ আসন দক্ষিণ কলকাতার এই গুরুত্বপূর্ণ আসনে ভোটার হ্রাসের হার 27.08%। বিজেপির লক্ষ্য স্থির করেছে কলকাতা এবং সংলগ্ন আসলে কিংবা অঞ্চলের যে আসন 28টি আসন, তার মধ্যে অন্তত 20টিতে তারা জয়লাভ করবে। যদিও 2016 সাল থেকে তারা এখানে কোনো আসন পায়নি, 21এও পায়নি। ভোটার তালিকায় এই বিশাল সংকোচন কিংবা বিশেষ করে 3 লক্ষাধিক এএসডিডি ভোটার এবং কয়েক লক্ষ আন্ডার অ্যাডজুডিকেশন ভোটার বাদ পড়া কলকাতার নির্বাচনী লড়াইকে অনেক বেশি অনিশ্চিত ও হাড্ডাহাড্ডি করে তুলেছে। গুরুত্বপূর্ণ তথ্য, কলকাতার এই আসনগুলো এখন রাজ্যের সেই 65 থেকে 70টি ফল্ট লাইনের আসনের অংশ, যেখানে সামান্য 1 থেকে 2% ভোটার পরিবর্তন পুরো ফলাফল উল্টো করে দিতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায়ের খাসতালুক ভবানীপুর ভোটার কমে গেছে 25%, 50,005 জন ভোটার ডিলিট। 2021-এর উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় জিতেছিলেন 58,000 ভোটে। এবার শুভেন্দু অধিকারী সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই সিটে লড়ার ইঙ্গিত দিয়েছেন। তিনি লড়ছেন। সংখ্যালঘু অধ্যুষিত 20% ভোট ব্যাংক আর এই 25% ভোটার বাতিলের পর লড়াইটা কি আগের মতো সহজ থাকবে? মুর্শিদাবাদ বলা হচ্ছে এই ভোটার ছাঁটাইয়ের এপিসেন্টার মুর্শিদাবাদ। শুধুমাত্র আন্ডার অ্যাডজুডিকেশন ক্যাটাগরিতেই 4.5 লক্ষ ভোটার বাদ। মুর্শিদাবাদের শামশেরগঞ্জের আসনের দিকে তাকান। 2011 সালে তৃণমূল জিতেছিল 26,111 ভোটে, অথচ সেখানে এবার বাদ পড়েছে 74,775 জন ভোটার। এটা কি তৃণমূল সংখ্যালঘু ভোট ব্যাংকে বড়সড় আঘাত দেবে? শামশেরগঞ্জের ভোটার সংখ্যা 35.10% কমে গেছে। বর্ধমান জয়ের মার্জিন ছিল 2,444 আর ভোটার কাটা গেছে 3,076। ছোট ছোট মার্জিনগুলো এবার খেলা ঘুরিয়ে দিতে পারে। উত্তরবঙ্গ, নদিয়া উত্তর, মতুয়া বেল্ট, সেখানে কি অবস্থা, নন্দীগ্রামে কি অবস্থা, সব জানাবো। বনগাঁ থেকে গাইঘাটা সব কিছু জানাবো একটা ছোট্ট বিরতির পর। লেডিজ অ্যান্ড জেন্টলম্যান,
একটা ছোট্ট বিরতির সময় হয়েছে, কিন্তু বিরতির পর ফিরে আসব নন্দীগ্রাম থেকে শুরু করে মতুয়াগড়ে, সেখানে এই মুহূর্তে মার্জিন আর ডিলিশনের কি অবস্থা। 44টা এমন আসন আছে যেখানে ভোটার সংখ্যা কিংবা ভোটারের গত বছরের মার্জিন, 2021-এর মার্জিন এবং ভোটার ডিলিশন সংখ্যা অনেকটা প্রভাব ফেলবে। তার মধ্যে আবার 65টা আসন আছে যেখানে রেজার শার্প, মানে অতীব কম মার্জিন, এবং যে সংখ্যক ভোটার ডিলিট হয়েছে সেটা অনেক বেশি। এবার বলি আপনাদের উত্তরবঙ্গ এবং নদিয়া, উত্তর 24 পরগনার মতুয়া বেল্টে কি অবস্থা। এই বেল্টেও কিন্তু বিজেপির জন্য অশনি সংকেত আছে। বনগাঁ দক্ষিণে বিজেপি জিতেছিল প্রায় 2000 ভোটে, কিন্তু ভোটার কমেছে 7000। প্লিজ পুট দ্য গ্রাফিক্স অনলাইন। কল্যাণীতে 9000 ভোটার বাদ, যেখানে জয়ের মার্জিন খুব কম ছিল, 2500 ছিল। নদিয়া জেলায় ভোটার স্ক্রুটিনির পর প্রায় 78% নাম কেটে দেওয়া হয়েছে। মতুয়া ভোট কি তবে হাতছাড়া হচ্ছে? কাদের হাতছাড়া হচ্ছে? কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, যদি এই 90 লক্ষ ভোটারের মধ্যে অনেকেই বৈধ নাগরিক হন এবং ভুলবশত তাদের নাম বাদ গিয়ে থাকে, সুপ্রিম কোর্ট জানিয়েছে যদি ট্রাইব্যুনাল অনুমোদন দেয় তবে তারা ভোট দিতে পারবেন। আজকে সেরকম ট্রাইব্যুনালের অনুমোদন এসছে। কতগুলো নাম লিস্টে অ্যাড হয়েছে জানেন? 136 লক্ষ লক্ষ ভোটারের মধ্যে মাত্র 136 জনের নাম অ্যাড হয়েছে। এই 136 জন এমন কোনো খেলা ঘুরিয়ে দিতে পারবে না। যদি এই বিশাল সংখ্যক মানুষ শেষ মুহূর্তে যোগ হন, যদি এই বিশাল সংখ্যক মানুষ শেষ মুহূর্তে ভোট দিতে না পারেন, তবে বাংলার গণতন্ত্র কি বড়সড় সংকটের মুখে পড়বে? আর যদি ভোটের হার কমে যায়, তবে কি কোনো বিশেষ দলের সাইলেন্ট ভোটাররা হারিয়ে যাবে? এবার আপনাদের দেখাবো এক নজরে সেই সব আসন যেখানে রেজার থিন মার্জিন, মানে খুব সূক্ষ্ম মার্জিন বা খুব অল্প ব্যবধানে ফয়সলা হবে 2021 সালের ব্যবধানে। দেখুন তাহলে এক এক করে। কোচবিহার উত্তর বিজেপি জিতেছিল 13,833 ভোটে, ভোটার বাদ 18,599, একেবারে রেজার থিন। তপন বিধানসভা কেন্দ্র বিজেপি জিতেছিল 1,233 ভোটে, ভোটার বাদ গিয়েছে 11,221 জন। গঙ্গারামপুর বিজেপি জিতেছিল 4,280 ভোটে, ভোটার বাদ গিয়েছে 13,047 জন। বৈষ্ণবনগর তৃণমূল জিতেছিল 2,499 ভোটে, ভোটার বাদ পড়েছে 19,128 জন। বালি বিধানসভা তৃণমূল জিতেছিল 6,231টি ভোটে, ভোটার বাদ গিয়েছে 11,386 জন। দাঁতন তৃণমূল জিতেছিল 775 ভোটে, মাত্র 775 ভোটে। দাঁতন তৃণমূল জিতেছিল মাত্র 775 ভোটে, ভোটার বাদ গিয়েছে 1,943 জন। বলরামপুর বিজেপি জিতেছিল মাত্র 263 ভোটে, মাফ করবে 273 ভোটে, সেখানে ভোটার বাদ গিয়েছে 1,037 জন। কুলটি বিধানসভা বিজেপির জিতেছিল 800 ভোটে, ভোটার বাদ গিয়েছে 11,644 জন। এই সমস্ত ইলেকশন কমিশনের দেওয়া তথ্যসূত্রে। অর্থাৎ আপনারা দেখছেন অধিকাংশ ক্ষেত্রে ভোটার বাতিলের সংখ্যা জয়ের ব্যবধানের 5 থেকে 10 গুণ, ভোটার বাতিলের সংখ্যা 5 থেকে 10 গুণ, জয়ের ব্যবধানের 5 থেকে 10 গুণ। বিশ্লেষকদের মতে যদি 1% ভোটের সুইং হয়, তাহলে অন্তত 15টি আসন এদিক ওদিক হতে পারে। যদি 2% সুইং হয়, তাহলে 20টির বেশি সিট হাতবদল হবে। এই ডেটাই বলে দিচ্ছে 2026-এ কোনো দলই সেফ সাইডে নিরাপদ নয়। আমরা শুধু ছোট আসনের কথা বলছি না, হেভিওয়েট নেতাদের ভবিষ্যৎও এই তালিকার ওপর নির্ভর করছে। খড়গপুর সদর দেখুন এক এক করে। খড়গপুর সদর বিজেপি ও তৃণমূলের হেভিওয়েট লড়াই। এখানে ভোটার কমেছে 25%, 59,444 জন। আসানসোল দক্ষিণ অগ্নিমিত্রা পল 2021-এ অল্প ব্যবধানে জিতেছিলেন, সেখানেও 16.47% ভোটার বাদ। বালিগঞ্জ তৃণমূলের শক্ত ঘাঁটি হলেও 27.08% ভোটার কমে গিয়েছে। কলকাতা পোর্ট ফিরাদ হাকিমের আসন 30% ভোটার হ্রাস পেয়েছে। সংখ্যালঘু ভোট কি কমবে? সন্দেশখালী যে এলাকা নিয়ে তোলপাড় হয়েছে দেশ, সেখানে 9.11% ভোটার বাদ পড়েছে।
বিজেপি এই আসনে এগিয়ে থাকলেও লড়াই হবে সেয়ানে সেয়ানে। মনে রাখবেন 2021-এ 56টি সিটে মার্জিন 8,000-এর কম ছিল। তার মধ্যে তৃণমূল পেয়েছিল 29টি আসন, বিজেপি পেয়েছিল 28টি আসন, অর্থাৎ সমান সমান লড়াই। কিন্তু 24-এর লোকসভার ট্রেন্ড বলছে অন্তত 120টি বিধানসভায় এখন ভোটার বাতিলের সংখ্যা জয়ের লিডের চেয়ে বেশি। এই 120টি আসনই 2026-এর আসল কিংমেকার। শেষ করার আগে একটাই কথা বলবো আপনাদের, ভোটার লিস্টে এই কাটছাড়া স্রেফ স্বচ্ছতা আনার চেষ্টা নাকি জনমতকে প্রভাবিত করার চেষ্টা সেটা আমরা জানি না, আমরা কিচ্ছু বলবো না। 90 লক্ষ ভোটার বাদ গিয়েছে। 26-এর লড়াই শুরু হবে আগামীকাল থেকে। 26-এর লড়াই হবে সেয়ানে সেয়ানে। ফল্ট লাইন বা প্রশাসনিক রাজনৈতিক ফাটল, একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, একদিকে ভারতীয় জনতা পার্টির পুরো মেশিনারি। 2026-এর নির্ধারণ কিংবা নির্বাচন নির্ধারণ করবে 2029-এ দেশের জনমত, দেশের রায়। মিলিয়ে নেবেন। আজ এখানেই শেষ করছি। ভালো থাকবেন, শান্তিপূর্ণভাবে ভোট দেবেন, গণতন্ত্রের সঙ্গে থাকবেন। লেডিস এন্ড জেন্টলম্যান, দিস ইজ ইলমাস সাইয়্যদ। গুড নাইট অ্যান্ড জয় হিন্দ।